আবার আমরা যে প্রতিবেশীর কথা বলি, প্রতিবেশী আসলে কে? সাধারণভাবে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে আমরা তাদেরকেই প্রতিবেশী বলি বা প্রতিবেশী বলা হয়। তবে কখনো কখনো আমাদের যারা সফরের সঙ্গী থাকে, কোথাও ঘুরতে গিয়েছি, আমাদের সফরে কেউ আছে আমাদের সাথে, অথবা কাজের যারা সঙ্গী থাকে তাদেরকেও কখনো কখনো প্রতিবেশী বলা হয়ে থাকে। মানুষের মধ্যে প্রতিবেশী হচ্ছে সবচেয়ে নিকটতম ব্যক্তি, যিনি আমার আপনার খবরাখবর সম্পর্কে সবচেয়ে বেশি জানে অন্যদের চেয়ে। প্রতিবেশীরা অন্যদের চেয়ে সবচেয়ে বেশি জানে তার পাশের লোকেরা কেমন, আচার আচরণ কেমন, লোকটা ভালো না মন্দ। আবার প্রতিবেশী এমন একটা সম্পর্ক যারা বিপদ আপদে অন্য রক্ত সম্পর্কিত ঘনিষ্ঠ জনের চেয়ে অনেক আগে এগিয়ে আসে। আপনার বাসায় আগুন লেগে গেছে, আপনার বাসায় কেউ হার্ট অ্যাটাক করে পড়ে আছে, অথবা কোনো বিপদে পড়ে গেছেন, বাচ্চাটা হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, যে কোনো ধরনের একটা বিপদ মানুষের জীবনে আসতেই পারে। দেখা যাবে আপনার যে ভালোবাসার মানুষ, রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন অথবা খুব ঘনিষ্ঠ কেউ যারা এইখানে থাকে না, অনেক দূরে, তাদের আস্তে আস্তে আপনার সব শেষও হয়ে যেতে পারে। বাড়িতে আগুন লেগেছে, সব ছাই, হয়তো মানুষ সহ পুড়ে মরে গেছে, তারপরে এসে তারা দেখবে হায় হায় কিছুই তো করতে পারলাম না। অসুস্থ হয়ে বাথরুমে হার্ট স্ট্রোক করে পড়ে গেছে, চিৎকার করতেছে, আত্মীয় স্বজন আসতে আসতে তিনি হয়তো মরেই যাবেন। ওই যে পাশের বাড়ির লোকটা আছে, হয়তো গরিব, যাকে হয়তো আমরা মূল্য দিতাম না, দৌড়ে এসে নিজের কাঁধে নিয়ে দৌড় দিয়ে হসপিটাল নিয়ে গেছে। বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তি করে দিয়েছেন। কে আসলো? প্রতিবেশী। প্রতিবেশীটি কি জিনিস, প্রতিবেশীটি কতটা তাৎপর্যপূর্ণ একটা সম্পর্ক। এই জন্য ইসলাম প্রতিবেশীর সম্পর্কের ব্যাপারে গুরুত্ব দিয়েছে, প্রতিবেশী অধিকারের ব্যাপারে অনেক বড় গুরুত্ব দিয়েছে। প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকারকে অনেক বড় করে দেখেছে ইসলাম। সম্মানিত দিনী ভাইরা আমার, এই হচ্ছে আমাদের প্রতিবেশী। যে প্রতিবেশী সীমানা কতটুকু হবে, কারা আমাদের প্রতিবেশী অন্তর্ভুক্ত হতে পারে। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ নামে একটা হাদিসের কিতাব আছে, আপনি খুললে দেখবেন সেখানে প্রতিবেশী সম্পর্কে যে যতগুলো হাদিস এসছে তার মধ্যে এটাও আছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো প্রতিবেশী কারা। তিনি বললেন, তোমার বাড়ির সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, ডানের 40 ঘর আর বামের 40 ঘর, এরা হচ্ছে তোমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত। সামনে 40টা বাড়ি, পিছনে 40টা বাড়ি, ডান দিকে 40টা বাড়ি, বাম দিকে 40টা বাড়ি। আমাদের ঢাকা শহরের জন্য তো এটা খুব কাছাকাছি, একবারে গ্যাদারিং, মোটামুটি একটা এরিয়ার ভিতরে হয়ে যাচ্ছে। গ্রাম অঞ্চলে 40 বাড়ি করতে তো অনেক মাইলের পর মাইল, প্রতিবেশীর দূরত্বটা অনেক দূরে বিস্তৃত হয়ে যাচ্ছে, ঠিক না? তো এরা হচ্ছে কি প্রতিবেশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দেখেন কি কি বলেছেন প্রতিবেশীর সম্পর্কে। আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আর ঈমান রাখে আখিরাতের দিন বলতে একটা দিন আছে, যে দিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এটাই যে বিশ্বাস রাখে, ফাল ইকরিম, সে যেন সম্মান করে জারাহু, তার প্রতিবেশীকে। হাদিসটি বর্ণিত হয়েছে কোথায়? বুখারী এবং মুসলিমের মধ্যে। আমরা কথা না বলি, এই আস্তে আস্তে যারা আসছে যার যার জায়গায় বসে যায়। তো আমরা বলছিলাম কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর মর্যাদার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। গুরুত্ব আরোপ করতে গিয়ে তিনি বলছেন কি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাষায় বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে আখিরাতের দিনের প্রতি, সে যেন তার প্রতিবেশীর প্রতি
দয়া পরবশ হয়, ইহসান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। প্রতিবেশীর প্রতি ইহসান করতে হবে, প্রতিবেশীর প্রতি দয়া পরবশ হতে হবে। আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম প্রতিবেশী গুরুত্ব সম্পর্কে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস, খুতবার আদবের মধ্যে এটা একটা অন্তর্ভুক্ত। আমরা কথা বলবো না, যার জায়গায় বসি, কাউকে ইশারা করব না। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের মসজিদের যেটা এই যে শৃঙ্খলা, সেটা যেন আমরা একটু গুরুত্ব দেই। আল্লাহর দ্বীনের উপরে কারো কোনো স্থান নাই। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি গুরুত্ব দিতে হবে, মসজিদের আদবগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোনো কাজে বরকত দান করবেন। আমরা কেউ কিছু না, সবচেয়ে বড় কে? আল্লাহ। মর্যাদার মালিক আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ। আমরা আছি, কয়দিন পরে সবাই চলে যাব। দিনকে যদি আমরা সবচেয়ে বেশি মর্যাদা দেই, দিনের জায়গাগুলোকে যদি আমরা আদবের সাথে রক্ষা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইজ্জত সম্মান সবকিছুকে কিভাবে যে হেফাজত করবেন আমি আপনি ভাবার ক্ষমতাও রাখি না। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা যেন বিষয়গুলো বুঝি। দিনী ভাইরা, আবার মূল বিষয়টা চলে আসছি। আমরা বলছিলাম প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে একটু ভূমিকামূলক আলোচনা। আল্লাহ রাসূল বললেন প্রতিবেশীকে ইজ্জত করো। এখন আমার আপনার চিন্তার বিষয় আছে, আমরা আমাদের প্রতিবেশীকে কতটা ইজ্জত করি। যদি শুধুমাত্র হাসান বসরির উক্তিটাই আমরা দেখি যে সামনের 40 বাড়ি, পিছনের 40 বাড়ি, ডানের 40 বাড়ি আর বামের 40 বাড়ি, অন্তত এইটুকু সীমানা আমাদের প্রতিবেশী। আমরা কি আমাদের প্রতিবেশীকে ইজ্জত দেই কিনা, এটা ভাবার বিষয় আছে। যে তার প্রতিবেশীকে সম্মান করতে জানে না, সে আল্লাহর প্রতি বিশ্বাসী না, আখিরাতের প্রতি বিশ্বাসী না। সম্মানিত দিনী ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যা আবার আসছি আমি, মাঝখানে একটু কথা বলে নেই। প্রতিবেশী সাধারণত আমাদের 3 শ্রেণীর হয়ে থাকে। মানুষের মধ্যে 3 শ্রেণীর লোক আমাদের প্রতিবেশী। এক, মুসলিম আত্মীয় প্রতিবেশী। যদি প্রতিবেশী এমন হয় তাহলে তার 3টা হক আছে। প্রথম হক, সে আমার মুসলিম ভাই, মুসলমান ভাইয়ের যতগুলো হক আছে আমার কাছ থেকে সে প্রাপ্য, আবার আমি মুসলিম হিসেবে তার কাছে আমি ঠিক সেই হকগুলো প্রাপ্য। 2, সে আমার আত্মীয়, আত্মীয়র যে হকগুলো আছে সেই হিসেবে সেই আত্মীয় হক পাওয়ার অধিকার রাখে, আবার আমিও তার আত্মীয় হওয়ার কারণে তার কাছে সেইগুলো পাওয়ার অধিকার রাখি। 3 নম্বর, সে আমার প্রতিবেশী। প্রতিবেশী হওয়ার কারণে প্রতিবেশীর যে হকগুলোর কথা বর্ণনা আছে বিভিন্ন হাদিসের মধ্যে, মনীষীদের উক্তিতে, সেইগুলো রক্ষা করা আমার জন্য জরুরি। তাকে আমি সেটাগুলো দিব, সেও আমাকে দিবে। দ্বিতীয় হচ্ছে মুসলিম অনাত্মীয় প্রতিবেশী। মুসলিম আমার প্রতিবেশী, কিন্তু সে আমার কোনো আত্মীয় হয় না। সে 2টা হক রাখে। এক, সে মুসলমানের হক রাখবে যেহেতু মুসলিম, আর 2 নম্বর হকটা সে আমার প্রতিবেশী। এই 2টা হকের ব্যাপারে হাদিস কোরআনে যা আছে সেটা আমার কাছে সে পাবে, আমি দিয়ে দেব তাকে। 3 নম্বর, অমুসলিম প্রতিবেশী। হতে পারে সে হিন্দু ধর্মের কিংবা অন্য কোনো ধর্মাবলম্বী। সেই ক্ষেত্রে আমার আপনার কর্তব্য হচ্ছে, যেহেতু সেই প্রতিবেশী, সে কোন ধর্মের সেটা আমার দেখার বিষয় না, আমাকে প্রতিবেশী হিসেবে তার যেটা প্রাপ্য হক সেটা আমাকে দিতে হবে। আজকে আমরা অনেকে মনে করি অমুসলিম হিন্দু, তাকে আমি কি দিব। অথচ আপনি দেখেন হযরত ওমরের যে ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার আমলের সামনে আমরা কিছুই না। তাদের যে ইসলামিক জ্ঞান ছিল এবং পারিপার্শ্বিক অভিজ্ঞতা ছিল সেটার সামনে আমরা কিছুই না। ইবনে ওমর থেকে ইবনে ওমরের ব্যাপারে আসছে যে তিনি যখন তার বাড়িতে কোনো খাসি জবাই করতেন, ছাগল জবাই করতেন, তিনি বলতেন যে এখান থেকে কিছু গোশত আমার ইহুদি প্রতিবেশীর বাড়িতে দিয়ে এসো। হযরত ওমরের ছেলে বলতেছেন তার ইহুদি প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠানোর জন্য। প্রতিবেশীর হক বলতে আমরা কি বুঝি? প্রতিবেশীর হক অনেক বিষয়। প্রতিবেশীর হক হচ্ছে আপনার, সে যদি কোনো সমস্যায় পড়ে আপনার সেই সমস্যায় দৌড়ে যেতে হবে। প্রতিবেশীর হক হচ্ছে সে অসুস্থ হলে আপনি তাকে দেখতে যাবেন। প্রতিবেশীর হক হচ্ছে সে কোনো বিপদে পড়লে আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন। প্রতিবেশীর হক হচ্ছে তার কোনো দুঃখ কষ্ট হলে আপনি তার বাসায় গিয়ে তাকে সান্ত্বনা সমবেদনা জানাবেন। প্রতিবেশীর হক হচ্ছে
সে যদি কোনো ভালো কিছু পায়, কল্যাণ কিছু লাভ করে, সেই ক্ষেত্রে আপনি তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাবেন, উৎসাহ দিবেন, আলহামদুলিল্লাহ তুমি এগিয়ে যাও, আমরা খুব খুশি হয়েছি। প্রতিবেশীর হক হচ্ছে কি, সে যদি না খেয়ে থাকে তার খোঁজ খবর নিবেন, তাকেও কিছু ব্যবস্থা করে দিবেন। প্রতিবেশীর হক হচ্ছে এটা যে সে যদি কষ্ট অনুভব করে, তার অনুমতি ছাড়া আপনি আপনার বিল্ডিং এতটা উঁচু করতে পারবেন না যে তার বাড়ির বাতাস যে আসা যাওয়া করছে সেটা বন্ধ করে দিবেন। বিল্ডিং ওঠাতে গেলেও পর্যন্ত ইসলামের নিয়ম আছে, প্রতিবেশীকে জিজ্ঞেস করে নাও, তুমি আমি বিল্ডিং ওঠাতে যাচ্ছি, তোমার কোনো আপত্তি নেই তো? আজকালকার দিনে কি এগুলো আমরা খেয়াল করি না? বাতাস যাতে আটকে না যায়। আজকে আমাদের অবস্থা দেখেন, পুরন ঢাকার অবস্থাগুলোই দেখেন, বাইরের কথা বাদই দিলাম, যেহেতু আমরা এখানকার ছেলে পেলে, আমরা এখানের অবস্থা খুব ভালো করে জানি। বিল্ডিং ওঠানোর ক্ষেত্রে আপনি অনুমতি নেবেন, প্রতিবেশীর হক দিবেন। নিজের বাড়ি যদি থাকে 50 ফুট, রাস্তার থেকে নিয়ে নিবে আর 3-4 ফুট। সরকারের জায়গায় দোতলা থেকে নেওয়া শুরু করলো, 3 তলা গিয়ে আরো 2-1 ফুট আরো বাড়লো, বারান্দা করে অনেকে 4 তলা গিয়ে আরো 1 ফুট বাড়াইলো। এই করতে করতে গলিগুলা থেকে এখন আসমানই দেখা যায় না। আসবে কোত্থেকে আলো, আসবে কোত্থেকে বাতাস? যারা এই কাজ করেছেন তারা প্রতিবেশীর অধিকার লঙ্ঘন করেছেন, তারা অন্যায় করেছেন সরকারের জায়গা আত্মসাৎ করার। যেটা আমার জায়গা না, আমি তো সেই জায়গায় হাত দিতে পারি না। বাড়ি ছোট হলে ছোটই, কারণ আমি ছোট ওটুকুরের মালিক, আমি বাড়তি অংশের মালিক না। সরকারের জায়গায় হাত দেবেন না, নিস্তালা নেন, উপর থেকেই কেন নিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি অন্যায়মূলক ভাবে কারো 1 বিঘা জমি আত্মসাৎ করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় 7 তবক জমি ঝুলিয়ে দিবেন। কয় তবক? 7 তবক। আমরা যারা জায়গা বাড়িয়ে নিচ্ছি একটু 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 করে, যারা বড় বড় জায়গায় ভূমি খাদক তাদের কথা বলছি না, বলতে গেলে খুব আবার অনেক লম্বা হয়ে যাবে, মূল পয়েন্টেই থাকবো। আমাদের ব্যক্তিগত বিষয়গুলো বলছি, যেহেতু প্রতিবেশী সংক্রান্ত। আমরা প্রতিবেশীর আলো বাতাস ঠেকিয়ে দিয়েছি। অনেকে জ্বালানা খুলে একটু মেন রোডটা দেখতে পারতো, ওই 2 ফুট আগায় নিচে, এখন রাস্তা দেখা যায় না। প্রতিবেশীর হক নষ্ট করা হয়েছে, আর বড় কবিরা গুনাহ করা হয়েছে। আমি যে অংশের মালিক না, সেই জমিটাকে বাড়তি করে দিয়ে বাড়ির বারান্দা বানিয়েছি, এটা ঠিক না। আমাদের পুরন ঢাকায় এই ধরনের অন্যায়গুলো বিশেষ করে গলি গলিতে অনেক বেশি হচ্ছে। ভাইয়ের আমার, যেটা সত্য কথা সেটা বলতে হবে, বলছি। না মানা আপনাদের ব্যাপার। হ্যাঁ, আমরা যার যার কবরে যে থাকবো, যার যার জবাব শেষে দেবো। এখানে মানুষকে 2-1টা কথা ঘুরিয়ে পেঁচিয়ে কোনোভাবে বুঝিয়ে দিতে পারি, আল্লাহকে তো বোঝানো সম্ভব না। কবরে যাওয়ার পরে ফেরেশতাকে তো বোঝানো সম্ভব না। সেখানে যে আইন, সে আইনেই চলবে সবকিছু। সম্মানিত দিনী ভাইয়ের আমার, আমি বিল্ডিং করবো, সেটাও প্রতিবেশীকে বলতে হয় যে ভাই আমি উঁচু বিল্ডিং করতেছি, তোমার তো একটু বাতাস থেকে দেবে, কিন্তু আমার বিল্ডিং করাটা জরুরি। তাকে একটু জিজ্ঞেস করে নেওয়া, এটাও তার কি হকের মধ্যে পড়ে। সম্মানিত দিনী ভাইয়ের আমার, প্রতিবেশীর হক যে কি জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে আপনি দেখবেন অনেক কিছু আছে। আপনার প্রতিবেশীর হক সম্পর্কে ইসলামের বিভিন্ন দিকগুলো দেখেন, সেখানে বলছে আপনার বাসায় যদি এমন কিছু রান্না করা হয় যে রান্নার ঘ্রাণটা প্রতিবেশীর বাড়িতে পৌঁছে গেছে, বলছে তুমি সেখান থেকে কিছু খাবার হলে তার বাড়িতে পাঠিয়ে দিও, কারণ সে ঘ্রাণটা পেয়েছে যে ওই বাসায় এই খাবারটা রান্না হচ্ছে, কিছু হইলে দিয়ে দাও, এটা তার হক। একইভাবে আপনার বাসায় ফল কিনে নিয়ে আসছেন, সেখান থেকে তাদেরকে হাদিয়া দিতে বলা হয়েছে। যদি না দিতে চাও, তাহলে বলা হয়েছে ফলের যে খোসাগুলো আছে তাদের সামনে ফেলো না, আলাদা লুকিয়ে ফেলে দিও। তাহলে যদি এমন কখনো হয় যে না, আমার ঘরে যে খাবারটুকু এনেছি আমি তাকে দিতে চাচ্ছি না, আমার ঘরেই দরকার আছে, তাহলে তারে দেখায় খায়েন না, আপনি না দেখায় খান, এবং সে উচ্ছিষ্ট গুলো আপনি তাকে না দেখায় ফেলেন। দেখেন প্রতিবেশীর ব্যাপারে এত সুন্দর এবং বিস্তৃত হকগুলো ইসলামের মধ্যে আলোচিত হয়েছে। আমরা যদি প্রত্যেকটা মানুষ এগুলোর দিকে খেয়াল রাখি, আমাদের সমাজ অনেক সুন্দর হয়ে যায়, সমাজ অনেক সুন্দর হয়ে যায়। সম্মানিত দিনী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে কি, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় তার ঈমানই নেই, বলা যায় তার কি ঈমান নেই, তার ঈমান দুর্বল, ঈমানে অসম্পূর্ণতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ফালা ইউযি জারাহু, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারীতে 4890 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ঈমান রাখে আখিরাতের দিনের প্রতি, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সেই হাদিস। আমাদের কাছ থেকে কি কষ্ট পায় না? কষ্ট কিভাবে পায় না পায় সামনে ইনশাআল্লাহ আসতেছি আমাদের বাস্তব অবস্থার প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু শুরাইহ তিনি বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কি রমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কোন ব্যক্তি এটা? আল্লাহ রাসূল বলেন, আল্লাযী লা ইয়ামানু জাহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না, সেই ব্যক্তি মুমিনই না। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া ঈমান না থাকার প্রমাণ। যার ভিতরে ঈমান আছে সে প্রতিবেশীকে কষ্ট দিবে না, সে প্রতিবেশীকে কষ্ট দিবে না। আমরা আজকে প্রতিবেশীকে অনেকভাবে কষ্ট দিই। কষ্টের একটু নমুনা পেশ করি, তারপরে আরো হাদিসগুলো বলছি। আমাদের কষ্টের কি, প্রতিবেশী অনেকের বাড়ি আছে ভিতরে, রাস্তা চলাচলের রাস্তা নেই তেমন, তার জন্য রাস্তা খুলে দিতে হবে, যাতায়াতের আসা যাওয়ার পথ খুলে দিতে হবে, এটা তার হক। আমরা রাস্তা সংকুচিত করে ফেলি। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কিভাবে হয়? আমাদের পুরান ঢাকার পরিবেশ কি? পুরো ঢাকা শহরে একটা পরিবেশ হচ্ছে কি, রাতের বেলায় কনসার্ট হয় বিভিন্ন অনুষ্ঠানের নাম দিয়ে। আগে দুই একটা অনুষ্ঠান পাওয়া যেত, এখন অনুষ্ঠানের সংখ্যা দিনে দিন শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। কেন জানেন? মানুষের মনে শান্তি নাই। মানুষের মনে কি নাই? শান্তি নাই। আল্লাহ কাউকে অনেক অনেক টাকা দিয়েছেন, কিন্তু টাকার অনুপাতে তার সুখ নাই। যখনই মানুষ দেখে আল্লাহ আমাকে এত উপরে নিয়েছেন বা এত কিছু দিয়েছেন, সেই অনুপাতে আমি সুখ পাই না কেন, তখন মানুষ মদের দিকে ঝুঁকে, তখন মানুষ নারীর দিকে ঝুঁকে বউ থাকতেও, তখন মানুষ অনেক অনেক অন্যায় সীমালঙ্ঘনের পথে ঝুঁকে, যে তার ওই সুখের পরিমাণটা টাকা বা পাওয়ারের সাথে ম্যাচিং করার জন্য। কিন্তু সে তো পাবে না। আল্লাহর দেয়া নীতি দুনিয়ায় যেটা আছে সেটা কেউ লঙ্ঘন করতে পারবে না। বলছিলাম কি, মানুষের মনে সুখ নাই, শান্তি নাই, তার অর্থ অনুপাতে, তার পজিশন অনুপাতে, তার সম্মান অনুপাতে, তার পাওয়ার অনুপাতে, যে কোনো দিক থেকে হোক না কেন, সে ভাবতেছে কম হচ্ছে তার শান্তিটা। এই জন্য এক একটা অনুষ্ঠান বানায়, মদের আসর করে, কনসার্ট করে, ডিজে পার্টি করে, এগুলো করে করে সে মনে করে এটাতে আমি একটু আনন্দ পাবো। কিন্তু ওই রাতের পরে পরের দিন সকাল থেকে তার ভিতরে আরো অশান্তি আল্লাহ বাড়ায় দেন। আরো অশান্তি কি আল্লাহ বাড়ায় দেন। হারাম দিয়ে কখনো প্রকৃত সুখ আসবে না। হারাম দিয়ে কখনো প্রকৃত সুখ আসে না। আমাদের ঢাকা শহরে যেভাবে অনুষ্ঠানের নাম দিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপগুলো বেড়ে গেছে, আমরা যে কতভাবে প্রতিবেশীর হকগুলো ভাই লঙ্ঘন করতেছি, এটা বলার ভাষা রাখে না। সারা রাত বলে কনসার্ট হয়, আশেপাশে কেউ ঘুমাইতে পারে না, আশেপাশে কেউ ঘুমাইতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, সারা রাত জাগার কারণে ফজরের নামাজ পড়তে পারে না। এই যে রাত জেগে কনসার্ট করে করে বিভিন্ন অনুষ্ঠানের অজুহাত দিয়ে প্রতিবেশীর ঘুম নষ্ট করেছি, এটা কি প্রতিবেশীর কষ্ট দেওয়া হলো না? বলেন। আবাসিক এলাকায় এক জিনিস, বাণিজ্যিক এলাকা আরেক জিনিস। আমাদের আশেপাশের পুরান ঢাকার বিভিন্ন অঞ্চলে কারখানা ভাড়া দেওয়া হয়েছে অনেক জায়গায়, সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। আপনি কত বড় ঠেকে যাবেন আল্লাহর কাছে, আমি কত বড় ঠেকে ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে জানেন? রাত 3টা 4টা পর্যন্ত জুতার কারখানা, ব্যাগের কারখানা, এগুলোর মধ্যে কি খটর খটর আওয়াজ আসতেই থাকে, মেশিন চালায়, প্রতিবেশীর বাড়ি কাঁপতে থাকে। এখনকার দিনের বাড়ি ঘরে কেউ কারো জায়গা ছাড় দিয়ে বিল্ডিং ওঠায় না, যে ও 1-2 ফুট ছাড়লো আমিও ছাড়লাম, এগুলো কেউ করে না। খালি কেউ কাঠটা নিয়ে নিবে, ওটার তালে আছে এখন। মানে হারামে অভ্যস্ত হয়ে যাচ্ছে মানুষ। এই যে সারা রাত ধরে জুতার কারখানার মধ্যে মেশিন চলতেছে, আওয়াজ হচ্ছে, আর ওরা গান বাজনা চালায় আর কাজ করে। ব্যাগের কারখানাগুলো এই অবস্থা,
কারখানা নামক জিনিসগুলো যারা ভাড়া দিয়েছেন, রাতের বেলা যে আওয়াজ, কর্মচারীরা চিল্লাচিল্লি করে, গান শুনে, আর পাশের বাড়ি প্রতিবেশীগুলো যে ঘুমাইতে পারে না, নামাজ পড়তে পারে না। আল্লাহ রাতকে দিয়েছেন ঘুমের জন্য, দিনকে দিয়েছেন জীবিকা উপার্জনের জন্য। রাতের ঘুম, এক রাতের ঘুম আপনার 7 রাতে পূরণ হবে না। ঘুমের মধ্যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে। আমি আপনি যে কিভাবে প্রতিবেশীর হকটা নষ্ট করতেছি, এটা কি খেয়াল রাখা জরুরি না? আমাদের ঢাকা শহরে যে সমস্ত বাড়িওয়ালা, আল্লাহ আমাদেরকে বাড়ি দিয়েছেন, ছোট বড় যাই দিয়েছেন, ভাইরা আমার, আল্লাহর নিয়ামত। আল্লাহ দিতেও সময় লাগে না, ছিনিয়ে নিতে সময় লাগে না। ভাড়া দিবেন, বাধ্য হয়েছেন, আইন করে দেন, এতটা করে কাজ করতে পারবে না, যদি করো মেশিন চালাইতে পারবে না জোরে। আর গান বাজনার কোন শব্দ আমার প্রতিবেশী যেন ঘুম নষ্ট না করে, তোমাদেরকে সাবধান করলাম। যদি নিয়ম মানো তাহলে তুমি ভাড়া চালাও, আর যদি নিয়ম না মানো তাহলে তুমি অন্য জায়গায় চলে যাও, আমি পরে ফ্যামিলি ভাড়া দিব। করা যায় না? করা যায়। আমাদের পুরান ঢাকায় সুবিটোলা, মালিটোলা, আপনার দিয়ে আরো আশেপাশে বেশ কিছু এলাকা আছে, নাজির বাজার, কারখানার জ্বালায় প্রতিবেশীকে ঘুমাইতে পারে না। ঠিক বলেছি কিনা দেখেন কথাগুলো। তাহলে যারা এগুলো কারখানা ভাড়া দিয়েছি, আমরা তো নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, আমরা যদি বুঝদার মানুষ হয়ে অবুঝের মতো কাজ করি, শুধু নিজের একটু স্বার্থের জন্য একটু ভাড়া বেশি পাবো, ভাই আল্লাহ আপনাকে ভাড়া বেশি দিব, আপনার চাওয়ার চেয়ে অনেক বেশি দিব। আপনি মানুষের হকটা নষ্ট করেন না। আপনি আজকে মরে গেলে ওই প্রতিবেশী আপনার খাটারাটা ধরবে, বিপদ আসলে ওই আসবে, ওর আপনি গম হারাম করছেন, আপনি তো পাপের বোঝে ভারী করে ফেলছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম করে বলছে, সে মুমিন না, সে মুমিনী না, সে মুমিন না, যার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না। এখন বলেন, আমি আপনি নামাজ পড়ে তো মুমিনের তালিকা আসতেছি না, আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। আমরা কি খালি শুনবো, নাকি আমাদের আশেপাশে যাদের এই কারখানাগুলো আছে, অন্তত আজকে শোনার পর গিয়ে ভাড়াটিয়াতে গিয়ে বলবো 11টার পরে জোরে কাজ করতে পারবে না, জোরে মেশিন যেগুলো আওয়াজ হয় মেশিন চালাইবে না, আর রাতের বেলা কোনো গান বাজনা চলবেই না, রাতের বেলায় গান বাজনা শোনা চলবেই না, যাতে আমারও ঘুম নষ্ট না হয়, ওরও ঘুম নষ্ট না হয়। ইনশাআল্লাহ পারবেন না? আল্লাহ কিন্তু সাক্ষী, নাহলে ইমানই থাকবে না। আমরা সমাজকে সংস্কার করতে চাই, সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা শুধু আছি একজন আরেকজনের ভুল ধরার ক্ষেত্রে না, ভুলের ঊর্ধ্বে কেউ না। যে কোনো ভালো জিনিস প্রতিষ্ঠিত করতে গেলে সেটা সমাজে হোক, রাষ্ট্রে হোক, বিরোধিতার কারণে বিরোধিতা, এই মনোভাব চেঞ্জ করতে হবে। কাজটা ভালো কিনা, কল্যাণকর কিনা, একে অপরকে সহযোগিতা না করলে কোনো ভালো কাজই সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। সেটা রাষ্ট্রে হোক, সমাজে হোক, পরিবারে হোক, পরস্পরকে সহযোগিতা করতে হবে। তো আপনারা ইনশাআল্লাহ যারা কারখানা ভাড়া দিয়েছেন, আজকে খুব বা সার্থকতা এই সাইটগুলোতে। আমরা তো হাদিস শুনি, কোরআনের আয়াত শুনি, বাস্তবতার সাথে ম্যাচিং করে আমরা জীবনে এটা প্রয়োগ করি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। তো আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা যারা কারখানা ভাড়া দিয়েছি বাসা বাড়িতে, আমরা বলে দেব ভাড়াটিয়াদের, রাত অন্তত 11টার পরে জোরে কোনো মেশিন চালাবে না, যে পাশের বাড়ি আবাসিক বিল্ডিং, আমার প্রতিবেশী, তাদের ঘুমাইতে কষ্ট হয়, আর কোনো গান বাজনা বাজাতে পারবা না। যদি করেন ইনশাআল্লাহ আপনি হাদিসের উপরে আমল করে ঈমান হারা থেকে বেঁচে যাবেন, যে আল্লাহ রাসূল বলেছেন সে মুমিনই না যে প্রতিবেশীকে কষ্ট দেয়। শুধু এটা, কারখানা ব্যাচেলার ভাড়া দিয়ে রেখেছে, মহিলারা যারা পর্দা করেন, যারা পর্দা করে না, সবাই চায় অন্তত ঘরের মধ্যে একটু সেফ থাকতে। ঘরের মধ্যে মানুষে বিভিন্ন রকম পোশাক পরে, একটু হালকা পোশাক পরে স্বস্তি ফিল করার জন্য। প্রচন্ড গরমের দিন, আমার আপনার অসংখ্য মানুষের বাড়িতে দেখছি আমরা জানালা খুলে রাতে ঘুমাইতে পারি না। কেন? পাশের বাড়িতে ব্যাচেলার ভাড়া দিয়েছে, কারখানা ভাড়া দিয়েছে, ওরা জানালা খুলে রাখে। এই যে ঘুমাইছি না, আমার স্ত্রীকে কেউ দেখে ফেললো না, আমার মেয়েটা বড় হয়েছে, কাপড় এখন ঠিক নেই, ঘুমের সময় কাপড় ঠিক থাকবে না, এই জন্য ইসলামে বলেছে অনুমতি নিয়ে প্রবেশ করো। গরমের দিনে বাতাস আসার রাস্তা নেই, একটু জানালা খুলেছে, সেটাও পাশের বাড়ি পুরুষেরা তাকিয়ে দেখবে, কারখানার ছেলে পেলেরা, ব্যাচেলাররা দেখবে, এই ভয় একবারে জ্বালানা বন্ধ করে একটা দম ফাঁকা অবস্থায় ঘরের মধ্যে বসবাস করে। আমি নিজে পর্যন্ত আমার পরিবারকে নিয়ে কয়েকবার এই ধরনের সিচুয়েশনে পড়েছি। কার জন্য হলো? বুঝতে পেরেছেন? কারখানা ছাড়াও প্রতিবেশীর হক, তার স্ত্রীর দিকে তাকানো যাবে না, তার পরিবারের দিকে আপনি উকি মেরে দেখবেন না, এটা তার হক। এগুলো ভাড়া দেওয়ার কারণে জানালা খুলে গিয়ে ঘুমাইতে পারে না, জানালা খুলে একটু বসতে পারে না, বারান্দা একটু দরজাটা খুলবে, একটু আরাম করবে, সেই সুযোগটা পর্যন্ত পাচ্ছে না।
তো আমরা ভাইরা এগুলো ব্যাপারে জানি একটু সাবধান থাকি, সচেতন থাকি। এগুলো না হলে কিন্তু আমাদের ঈমানই থাকবে না। শুধু ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইহাহু, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে, ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না। একটু আগে কি বললেন আল্লাহ রাসূল? তিনটা হাদিস বলেছি। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট না দেয়, এক। আরেকটি হাদিস বলেছি, যে ব্যক্তি, ওই ব্যক্তি মুমিনই নয়, ওই ব্যক্তি মুমিনই নয়, ওই ব্যক্তি মুমিনই নয় যার খারাপি থেকে, ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। ঈমানও গেল। আল্লাহ রাসূল এবার কি বললেন? সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ না। তাহলে দেখেন প্রতিবেশী কি জিনিস। আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাবো, আর অন্য কেউ বা কি দিয়ে আপনাদেরকে বোঝাবে প্রতিবেশীর হক কি? আমরা আছি কি ঝগড়াঝাটি করতে। আজকে প্রতিবেশীর হক কোন জায়গায় গিয়ে পড়ছে জানেন? আপনি বাড়ির সামনে 40, পিছনে চারদিকে 40-40টা বাড়িতে ঘুরবেন, পরের কথা। আমাদের নতুন ঢাকাতে এবং ঢাকা শহরের অনেক অ্যাপার্টমেন্টে আছে, যেখানে পাশের ফ্ল্যাটে লোক মারা গেছে, ওরাও জানে না। কয়েকটা মানুষ দেখার পরে বলতেছে ওই বাড়ির মনে হয় ফ্ল্যাটে একটা লোক মারা গেছে, যদি ইচ্ছা হয় লাশটা দেখতে যাবে, আর না ইচ্ছা হলে দেখতে যাবে না। একই বাড়িতে, তার পাশের ইউনিটে থাকে, তারা খোঁজ খবর নাই। এর নাম প্রতিবেশী। বাড়ির পাশের 40 বিল্ডিং দেখা দরকার নেই, নিজের বাড়ির বিল্ডিং এর মধ্যে এই অবস্থা। একই বাড়িতে থাকে, নিজের ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মিল নাই। প্রতিবেশীর হক আদায় করবে, বাপ মা নিয়ে খাবে না, আলাদা আলাদা ফ্ল্যাট, চেহারা দেখতে চায় না। এই মানুষগুলা কেমনে ঈমান নিয়ে আর এই নামাজের নেক নিয়ে আল্লাহর সামনে গর্ব করে দাঁড়াইবো? কোন কেমনে দাঁড়াবেন আপনি? কিভাবে দাঁড়াবো? এক ঘরে ভাইয়েরা বাড়া মিলে থাকতে পারি না, কেউ কারো চেহারা দেখতে চায় না। একই বাড়িতে, একই ফ্ল্যাটে, পাশের ঘর, একই দরজা, সারাক্ষণ ঝগড়া লাগতেই থাকে, লাগতেই থাকে। বাপ মার সাথে কথা বলে না, পাশের ফ্ল্যাটের কোনো খবরই নাই। 40 বাড়িতেও চারদিক থেকে 140 করে কথা হয়, 160টা বাড়িতে হয়, ওটা তো অনেক লিস্টের বাইরেই। আজকে আমি আপনি নামাজ পড়ার পরে, আমি আপনি হজ করার পরে, দিনে কিছু কাজ করার পরে ঈমানের দিক থেকে কোন স্তরটায় আছি একটু চিন্তা করা দরকার আছে। কেন শান্তি নাই? কেন মিলমিশ নাই? ঘরে যদি শান্তি না থাকে, আশেপাশে প্রতিবেশীর সাথে যদি মিলমিশ না থাকে, এই টাকা পয়সার কোনো দাম নাই, এগুলোর কিচ্ছু মূল্য নাই। মিলমিশ লাগবে, ভালোবাসা লাগবে পরস্পরের। আজকে প্রতিবেশী হয়ে গেছে কি, ভাবিদের গীবতের চর্চার একটা কেন্দ্র বানিয়ে নিয়েছে। পাশের ফ্ল্যাটে যায় কি, ওরা না খায় আছে কিনা এটার খোঁজ নিতে না, কোনো বিপদে পড়ছে কিনা এটা খোঁজ নিতে না। নিজের বাড়ির কিছু গীবত করবে, স্বামীর ব্যাপারে, শাশুড়ির ব্যাপারে, ওই যায়। আর শাশুড়ি যায় বউর ব্যাপারে কিছু গীবত করতে। আর কেউ যায়, তোমরা এত সুখে আছো, তোমাদের বাড়িতে এত এত ভোগ্য সামগ্রী আছে, আমার জামাই সামর্থ্য নেই, দেখ কার সাথে আমি বিয়ে বসলাম। ওই বাড়িটা দেখে সে ফ্ল্যাটের ঘরে এসে এখন সারাদিন রাত খালি ঝগড়া ঝগড়া। পুরুষ মানুষটা বাইরে থেকে এসে ঘরে শান্তি নেই, ওরা এটা দিছে, ওর জামাই এটা দিছে, আমাকে কেনা তুমি এগুলা দিলা না। এই হচ্ছে হক, বুঝছেন? এবার হক বানাইছে এই শয়তানি কাজগুলো। এইবার ঘুরতে যায় বিপদ থেকে উদ্ধার করার জন্য না, ঘুরতে যায় দিন শিখানোর জন্য না, তাকে হক দেওয়ার জন্য না, গীবত করার জন্য, আর ওর থেকে শুইনা স্বামীরে ঠোকর মারার জন্য। খালি কেমনে কানের সামনে ঘ্যানের 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 করে ঘরের মধ্যে একটা অশান্তি করবে। এই যদি হয় প্রতিবেশীর হক, সমাজ বুঝবেন পৌঁছে গেছে। এটাকে ভালোর দিকে নিয়ে আসতে হবে, এবং আমরাই ভুল করি, আবার আমরাই শুধরে সমাজটাকে সুন্দর করতে পারি। আমরা সমাজটাকে সুন্দর করতে পারি। তো হকটা এই দিকে যেন না যায়। অনেক মহিলা আছে প্রতিবেশীর হকের ব্যাপারে, এখন কষ্টের ব্যাপারে কি বলা হয়েছে, এই যে আমরা অনেকে ঝগড়া করি প্রতিবেশীর সাথে। কি করি? ঝগড়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুসাল্লিল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া ফি লিসানিহা শাইউন ইউযি জিরানাহা সারিতা। বাইহাকি এবং আহমদের হাদিসটি রয়েছে। হে আল্লাহর রাসূল, অমুক এক মহিলা আছে, যে মহিলা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, খুব আমলদার মহিলা, আবার দিনের বেলায় নফল রোজা রাখে,
কিন্তু ওই মহিলার মুখের ভাষার মধ্যে এমন কিছু আছে যে প্রতিবেশীর এসে কষ্ট দেয়, মানে ঝগড়াটে মহিলা। কি মহিলা? ঝগড়াটে মহিলা। অনেক বাড়িতে দেখবেন খালি লাগতেই থাকে ঝগড়া, রাস্তা দিয়ে হাঁটলে বুঝে এই যে লাগছে এবার ঝগড়া। মুখের ভাষা খারাপ, ঝগড়া করে প্রতিবেশীর সাথে। কিন্তু নফল তাহাজ্জুদ গুজারি মহিলা আবার নফল রোজাও রাখে। অন্য হাদিসে আছে এবার দান খয়রাতও করে। এই মহিলার ব্যাপারে আরো আছে, দান খয়রাতও করে সে। আল্লাহ রাসূল বললেন কি, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খায়রা ফিহা, এই মহিলার মধ্যে কোনো কল্যাণই নাই। হিয়া ফিন্নার, জেনে রাখো সে জাহান্নামী মহিলা। সে কি? জাহান্নামী মহিলা। তাহলে চিন্তা করে, প্রতিবেশীর সাথে যে ঝগড়া করে, কর্কশ ভাষায় ব্যবহার করে, খারাপ আচরণ করে, এটার কারণে ওর নফল তাহাজ্জুদের নামাজের কোনো দাম থাকলো না, দিনের বেলায় নফল রোজার কোনো দাম থাকলো না। জিহ্বাটাকে কন্ট্রোল করে নেই, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, কষ্ট দিয়ে কথা বলে। তাহলে বুঝেন প্রতিবেশী কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এসে এক লোক জিজ্ঞেস করলো, এক সাহাবী, আল্লাহ রাসূল আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি পরোপকারী হও, মানুষের উপকার করতে শিখো, তাহলে কি তুমি জান্নাতে যেতে পারবে। সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল আমি কিভাবে বুঝবো যে আমি পরোপকারী হতে পেরেছি? তখন আল্লাহ রাসূল তাকে একটা কথা বলে দিলেন। সেটা কি জানেন? বললেন, তুমি তোমার প্রতিবেশীকে কি জিজ্ঞেস করো, সে যদি বলে তুমি একটা পরোপকারী মানুষ, তাহলে তুমি পরোপকারী হিসেবে গণ্য হয়ে যাবে। আর যদি সে বলে তুমি একটা মানুষের অনিষ্টকারী মানুষ, তাহলে তুমি অনিষ্টকারী হিসেবে গণ্য হবে। দেখেন হাদিসটা কত গুরুত্বপূর্ণ কথা। মানে আপনি ভালো কিনা প্রতিবেশীর থেকে সাপোর্ট নিতে হবে, প্রতিবেদন নিতে হবে, মন্তব্য নিতে হবে। সে যদি বলে আপনি ভালো, তো আপনি ভালো, আর প্রতিবেশী যদি মানুষটা একবারে খারাপ, তো আপনি খারাপই। আল্লাহ রাসূল কি জবাবটা দিলেন? প্রতিবেশীর হকের মধ্যে এটাও একটা হক, প্রতিবেশীর পরিবারের প্রতি কুনজর দেওয়া যাবে না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন? বলছে তিনটি পাপ অত্যন্ত ভয়াবহ। কয়টা পাপ? তিনটি পাপ অত্যন্ত ভয়াবহ। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, দুই নম্বরে হচ্ছে অভাবের ভয়ে নিজের সন্তানকে হত্যা করে ফেলা। মানে অনেকে প্রেগন্যান্সি আসছে, ভাবছে এতগুলো সন্তান নেওয়ার দরকার নেই, এটাকে ভ্রূণটা নষ্ট করে দাও, এটাকে আপনি এর অন্তর্ভুক্ত করতে পারেন। অভাবের ভয়ে নিজের সন্তানকে হত্যা করা। তিন নম্বর হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর শ্লীলতা হানি করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করা? জেনা করা। সেই হাদিস বুখারীর। তাহলে চিন্তা করেন আজকে প্রতিবেশীর কি হক, যে পাশের প্রতিবেশী তার সাথে জেনা করতে পারবে না, তার প্রতি কুনজর দিতে পারবে না। আজকে এই পাপটা কত ভয়াবহ হয়ে গেছে, মহামারীর মতো ছড়ে গেছে গ্রাম অঞ্চলে সহ। কিসের ভাবি? মিষ্টি আলাপ, নিজের স্ত্রীর সাথে এত সুন্দর করে কথা বলে না, ভাবির সাথে যত মিষ্টি মিষ্টি করে কথা বলে। কি কি বলে আপনারা সবই জানেন। শুধু একটা বলি, ভাবি আপনি এত সুন্দর, ইস আপনাদের যদি আমি লাইফে পাইতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। ভাই আপনার মুখে এটা শুনলাম, আপনার ভাই এত বছর ধরে সংসার করতেছি, কোনোদিনও আমার এই সুনামটা পড়লো না। কোন ভাগ্যের জোর ছিল এরকম একটা পোড়া কপয়লা পুরুষ বেটা, আমার ভাগ্যে আল্লাহ জুটাইছে, এর নিয়ে আমি সংসারটা চালাই গেতেছি। রান্না করছে, বউ সারা জীবন রান্না করে খাওয়ায়, ভাবিরটা প্রতিবেশীর খুব সুনাম, এমন মজা রান্না করছে, জীবনে এরকম খাই নেই, 5 স্টার হোটেল ফেল। ভাই মনটা শান্তি পেয়েছি, আমার জামাই কোনোদিনও নাম করে নাই। এই কথা বলতে বলতে আস্তে আস্তে জেনার দিকে ঢুকলো। পরে প্রতিবেশী পুরুষ ওই আরেকজনের বউকে নিয়ে চলে গেছে। এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে কিনা? অনেক জায়গায় ঘটে, পেপার পত্রিকা খুলে দেখেন, সবকিছু তো রিপোর্ট আসে না। প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা, বেশি খাতির জমানো, মিষ্টি আলাপ করা, এগুলো ইসলামের জায়েজ নাই। কোন নজরে তাকানো যাবে না, সেটা স্ত্রী হোক, প্রতিবেশীর মেয়ে হোক, আপনি তাদের পর্দার যে বিধান আছে সেটা রক্ষা করবেন, মেনে চলতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে ভয়াবহ পাপ তিনটা, তার মধ্যে একটা কি? প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। আপনি ইমাম বুখারীর আদাবুল মুফরাদ নামে একটা কিতাব আছে, সেই কিতাব খুলে দেখেন, সেখানে আছে যে অন্য 10টা মহিলার সাথে
মানুষ জেনা ব্যভিচার করলে যে পাপ হয়, একটা প্রতিবেশী স্ত্রীর সাথে জেনা করলে তার চেয়ে পাপের পরিমাণ হালকা। প্রতিবেশী স্ত্রীর সাথে, প্রতিবেশিনীর সাথে জেনা করলে যে গুনাহ 10 জন মহিলার বাইরে ওর সাথে জেনা করলে সেটা চেয়ে কম। বুঝে না কি জিনিস। আবার বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইবারত দিয়ে বলছি, লিআইয়াসরিকা মিন আশরাতিন আহলি আবিয়াতিন আইসারু আলাইহি মিন আইয়াসরিকা মিন বাইতি জারিহি। অন্য মহল্লার, অন্য এলাকার 10টা বাড়ি থেকে চুরি করলে যে পাপ হয়, প্রতিবেশীর বাড়িতে চুরি করা তার চেয়েও হালকা পাপ। মানে আমি হাদিসের ভাষাটা এইভাবে বলছি, ঘুরিয়ে গেছে। মানে 10 বাড়িতে চুরি করলে আপনি অন্য এলাকার যে গুনাহ হইব, প্রতিবেশীর বাড়িতে একজনের বাড়িতে চুরি করলে তার চেয়ে বেশি গুনাহ হইব। প্রতিবেশীর স্ত্রী একজনের সাথে জেনা করলে আপনার যে পাপ হইব, 10 জনের পাপ ওটা সমান না। অন্য এলাকার 10টা মহিলার সাথে জেনা করবে, বুঝলেন? এবার 10 গুণ পাপ বেশি। প্রতিবেশীর বাড়িতে চুরি করলে অন্য এলাকায় চুরি করার চেয়ে 10 গুণ পাপ বেশি। প্রতিবেশীর স্ত্রী শ্লীলতা হানি করলে অন্য 10টা মহিলার শ্লীলতা হানির চেয়েও পাপ বেশি। অথচ এখানে 1, ওখানে 10। তাহলে বুঝেন প্রতিবেশীর ব্যাপারটা কত ভয়ঙ্কর ব্যাপার। সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা যেন আমাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখি, আমাদেরকে এগুলো সাবধান হয়ে চলতে হবে। প্রতিবেশীর হকগুলো যেন আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারি। এক ব্যক্তি তৃপ্তি সহকারে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন। আদাবুল মুফরাদের 111 নম্বর হাদিস, হাদিস সহিহ। ওই ব্যক্তি মুমিনই না, ঈমানদারই না, যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে থাকে। অন্য হাদিসের মধ্যে আসছে, একটা দরিদ্র প্রতিবেশী তার সচ্ছল প্রতিবেশীকে কিয়ামতের দিন ঝাপটে ধরবে। কিয়ামতের দিন কি করবে? ঝাপটে ধরবে। ঝাপটে ধরে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে, হে আল্লাহ, আমার এই প্রতিবেশী ভাইয়া, তুমি তাকে ধন সম্পদ দিয়েছে, সচ্ছল ছিল, কিন্তু আমি আছিলাম গরিব, আমি না খেয়ে ঘুমিয়েছিলাম, আর সে পেট ভরে খেয়ে ঘুমাইছে, সে আমার কোনো খবর রাখেনি, সে আমার মুখের উপর তার দরজাটা বন্ধ করে রাখতো, তার ভালো ব্যবহার থেকে সে আমাদের বঞ্চিত করেছে, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি কি করবেন করেন। এখন বলেন কি করবেন? আরেক হাদিসের মধ্যে আসছে কি, সে অভিযোগ করবে, ইয়া রাব্বি, হে রব, হাযা আগলাকা বাবহু দুনি ওয়া মানআ মা'রুফাহু। হে আল্লাহ, সে আমার সাথে সদাচরণ করতো না, আমাকে বঞ্চিত করেছে, এবং আমি দেখবো সে কি খায় না খায় বা ভালো আছে কিনা, এই জন্য দরজাটা বন্ধ করে রাখছে। ও ভাইরা আমার, এগুলো করা যাবে না। আজকে তো আমরা প্রতিবেশীর জন্য দরজা বন্ধ করতে হয় না, একই ফ্ল্যাটে থাকি, বাবা মাকে খাওয়াবে না, এই জন্য দরজা বন্ধ করে নিজেরা খায়, আছে না? ভালো কিছু খাবার নিয়ে আসছে, আব্বারে জানাইবো না, আম্মারে জানাইবো না, না খায় মানুষ করছে, বাপ মারে এখন চিনে না, কয় গেটটা লাগায় দাও, লাগাই দিয়ে দামি দামি খাবার এনে বউ পোলাপান নিয়ে খাইতেছে, অথচ বাপ মা না খেয়ে তারে বড় করছে। দরজা বন্ধ করে আজকে একই ফ্ল্যাটের ভিতরে গেট লাগায় খায়, তো এরা কি জবাব দিবে? অথচ প্রতিবেশী যদি বলে যে আল্লাহ দরজা বন্ধ করে রাখছে, ভালো ব্যবহার থেকে বঞ্চিত করছে, ওরা তুমি সচ্ছল বানাইছো, আমরা তুমি গরিব বানাইছো, কেন এই কাজটা করলো, তুমি বিচার করো কিয়ামতের দিন। আজকে দেখেন আমরা আজকে ভুল করতে করতে কোন জায়গায় পৌঁছে গেছি, নিজের বাপ মারে পর্যন্ত আলাদা করে দিই, লুকায় খাই, ভালো ব্যবহার করি না। তো দিনী ভাইরা আমার, আমাদেরকে তো এগুলো ঠিকঠাক করতে হবে। আজকের প্রতিবেশী যদি এমন হয়, কে কার জমি খাইবো এই চিন্তায় থাকে, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগা, জমিটা কেমনে হজম করবো এই পরিকল্পনা করে, একজন বাড়ি বানায় আরেকজনে বাধা দেয়, মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি করে। আমাদের দেশে কি এগুলো হয় না? কমন একটা ব্যাপার। কত কত বছর মানুষ বিনা অপরাধে জেল খেটেছে, খালি মামলা মামলা, মিথ্যা মামলা, মিথ্যা মামলা দিয়ে দিয়ে ঘর ছাড়া। প্রতিবেশীরাই তো করছে। একটা বিপদে পড়লে আশ্রয় দাও, সহযোগিতা করো, তা না কে কারে ধরায় দিয়ে শান্তিতে থাকবো। ওরা না খায় আছে, ওরা অশান্তির মধ্যে আছে, তার জন্য সুখের দিন। আপনি জানেন এমন কথা বলে, আল্লাহ ওদের শেষ করে না কেন? ওদের যে ঘরে এত টাকা পয়সা, আল্লাহ গজব ফালায় না কেন? ওরা এত আনন্দ থাকে কেন? একবারে আল্লাহ ঝড়ঝাপড়ে নাই করে দিতে পারে না? বুঝছেন? আজকে অভিশাপ দেয়, ওর ভালো দেখে ভালো লাগে না, পারলে মামলা দিয়ে ঝামেলা দিয়ে বিভিন্ন জায়গায় সমস্যায় ফেলে দেয়।
এই যদি হই আমি আর আপনি, আমাদের এই সমাজের অবস্থা বুঝতে হবে মুসলমানের কাতারে এখনো পর্যন্ত না আমি না আপনি পুরোপুরি আসতে পেরেছি। মুমিনের তালিকা তার একটু পরে, মুমিনের স্তর তো মুসলমানের চার একটু উপরে, ঠিক না? তো কই আছি আমরা ভাই? আমাদেরকে এগুলো চিন্তা করতে হবে, এগুলো নিয়ে ভাবতে হবে। যদি এগুলো শুধরাইতে না পারি তাহলে কিন্তু আমরা অনেক ছেকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে কিয়ামতের আলামত, যে মানুষ কি করবে, লা তাকুমুস হাত্তা ইয়াকতুলু রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবাহু, যে মানুষ তার প্রতিবেশীকে পর্যন্ত খুন করতে দ্বিধা করবে না, মেরে ফেলবে, তার বাপকে মারবে, তার ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলবে। এমন একটা দিন আসবে, ওই দিন না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আজকে যেন সেই দিনটা না আসে, আমাদের সাবধান থাকতে হবে। প্রতিবেশীকে হত্যা করবে মানুষ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু ফি দারিল মাকাব, হে আল্লাহ আমি আপনার কাছে খারাপ প্রতিবেশী থেকে আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত দিনী ভাই আমার, খুতবার সময় আমার শেষ, তা আমি শেষে এই কথাটাই বলছি, প্রতিবেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। আমরা প্রত্যেকে যেন প্রতিবেশীকে মর্যাদা দেই, আল্লাহ রাসূলের নির্দেশ এগুলো, প্রতিবেশীর প্রতি গুরুত্ব দেই, প্রতিবেশীর হক আদায় করি, প্রতিবেশীর ইজ্জত দেই। প্রতিবেশী যেন কোনোভাবে আমাকে আপনার দ্বারা কষ্ট না পায়, এদিকে খেয়াল রাখতে হবে। তার সুখে আপনি সামিল হবেন, তার দুঃখে আপনি তাকে সমবেদনা জানাবেন, তার বিপদে আপনি এগিয়ে যাবেন, তার খোঁজ খবর নিবেন, সুন্দর সম্পর্ক গড়বেন। আল্লাহ যেন আমাদের সকলকে এক মুসলিম আরেক মুসলিমের প্রতিবেশী হক আদায় করার তৌফিক দান করেন। সে মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো প্রতিবেশী হোক, তার সাথে যেন আমি আপনি সুন্দর ব্যবহার করি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين। দোয়ার আবেদন করেছে 33 নং লুৎফুর রহমান লেনের বাসিন্দা মাসুম, গুরুতর অসুস্থ, হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইকে শিফায়ে কামিলান আজিলান দান করুন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ আপনি সকলকে শিফায়ে কামিলান দান করুন। হে আল্লাহ আমাদের মধ্যে যাদের পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, আল্লাহ আপনি সকলের পেরেশানি এবং দুশ্চিন্তা দূর করে দিন। হে আল্লাহ আমাদের উপর থেকে আসমানি দুনিয়াবি বালা মুসিবত আপনি দূর করে নিন। হে আল্লাহ আমাদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতবাসী করুন। আপনি তাদের কবরের আযাবকে মাফ করে দিন, তাদের কবরকে সুপ্রশস্ত করে দিন, তাদের কবরকে নূরে পরিপূর্ণ করে দিন। হে আল্লাহ আমাদের সমাজে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করেন, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান করেন, মন্দ কাজে একে অপরকে দূরে থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ আপনি আমাদের দেশটাকে রক্ষা করেন বহির্বিশ্বের শত্রু থেকে, অভ্যন্তরীণ সূত্র থেকে। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করুন। হে আল্লাহ আপনি এই দেশকে ইসলামের জন্য কবুল করে নিন, মুসলমানদের একটা নিরাপদ আশ্রয় ভূমি হিসেবে আল্লাহ কবুল করে নিন। হে আল্লাহ আমাদের দেশের লোককে দেশের স্বার্থে, দিনের স্বার্থে, ইমানের স্বার্থে একসাথে হয়ে ভালো কাজ করার তৌফিক দান করেন। আযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়ালা যিকরুল্লাহি তাআলা আলা আওলা ওয়া আযজা ওয়া জাল্লা ওয়া তামমাহু আকবার। দাঁড়িয়ে কাতার সোজা করে নিন। কাতার সোজা করে নিন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। ইস্তাউ ওয়া'তাদিলু আকিমু সুফুফাকুম।
الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শীতকাল গিয়ে গরমের দিন আসতেছে। আমাদের যাদের বাড়ির ছাদের পানি পড়ার পাইপগুলো ঠিক নাই, পাইপগুলো ঠিক করে রাখবেন যাতে রাস্তা পর্যন্ত থাকে, প্রতিবেশী কারোর বাড়িতে পানি এগুলো ছিটে না আসে, ছাদের বৃষ্টির পানিগুলা। আর একজনের বাড়ির ময়লা আরেক বাড়ির গেটের সামনে অনেকে ফালায় রাখে আমাদের পুরান ঢাকায়, এগুলা ঠিক না, এগুলা খারাপ। ডাস্টবিনে গিয়ে ময়লা ফেলতে হবে, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি শুক্র শনিবার বাংলাদেশ জমিতে আয়োজিত আন্তর্জাতিক মহা সম্মেলন জমি ক্যাম্পাস ক্যান্সারি রোড বাইরে আসলে আন্তর্জাতিক মহা সম্মেলনে দেশ বিদেশের ছাত্ররা ওভাবে সম্মেলনে আপনাদের উপস্থিতি একেবারে কামনা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিষয় উপস্থিত মুসলিম পর্দার মা ও বোনেরা, আপনারা জানেন আমাদের 6 আসনের এমপি হিসাবে যিনি ছিলেন মরহুম পাশাপাশি তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। উনি একমাত্র নেতা ছিলেন ঢাকাতে দল মত নির্বিশেষে এগিয়ে গিয়েছেন। তিনি তার কাজগুলি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে দিয়েছেন। এর মতো নেতা পাওয়া অত্যন্ত দুষ্কর। প্রথমত আমরা আপনার জন্য দোয়া করি, যেহেতু উনি কলাবাসী দাঁড়িয়েছেন, আমার চাহিদা অনেক অবস্থা আছে, কোনো অবস্থা আছে। আল্লাহ তিনি যে অবস্থায় থাকুন না কেন, তাকে আপনি কবরকে প্রস্তুত করে দেন, কবরকে আলোচর্য করে দেন, কবরকে ভেস্তে বাড়িতে বানিয়ে দেন, এবং জীবনতত্ত্ব তার কোনো ভুলটি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। তার এই সুযোগ্য সন্তান ঢাকার 6 আসনের ইনজাম ইফতেখার আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জুমার নামাজ আদায় করেছেন। উনি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলেন। সম্মানিত এলাকাবাসী ও মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক হোসেন, মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের বড় ছেলে। আমি আজকে প্রথমবার আপনাদের মসজিদে এসেছি আপনাদের সাথে জুমার নামাজ আদায় করতে। আমি এখানে কোনো লম্বা রাজনৈতিক বক্তব্য দিব না, তবে আমি একজন রাজনীতিবিদ, সেই হিসাবে বলতে চাই যে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে যাতে কাজ করতে পারি, ভূমিকা রাখতে পারি এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং যাতে দাঁড়াতে পারি, সেটার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যে কোনো বিষয় যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি, এলাকার উন্নয়ন বলেন, অন্যান্য যে কোনো সমস্যায় আগামীতে যাতে ভূমিকা রাখতে পারি, সেটার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাদর করে দিচ্ছেন আমাদের আসুন ধন্যবাদ।